উন্নয়নের নামে গাছ কাটা। সাব্রুম ডিডব্লিউএস প্রকল্পে বৃক্ষনিধনের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সাব্রুমের 0.65 MGD জল শোধনাগারের পাইপলাইন বসানোর সময় রাস্তার পাশের একটি বড় গামার গাছ উপরে ফেলে কেটে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনের জন্য মাটি কাটতে গিয়ে গাছটির গোড়ার শিকড়সুদ্ধ উপরে ফেলা হয়েছে। গাছটি কাটার জন্য বনদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করেছেন এলাকাবাসী। এলাকাবাসী ও বুদ্ধিজীবীদের দাবি, রাস্তার সাইডে গাছটি থাকার কারণে পাশের জলাশয় থাকা সত্ত্বেও পিডব্লিউডির তৈরি রাস্তার কোনো ক্ষতি হয়নি। গাছটি কাটার ফলে রাস্তা ভাঙার আশঙ্কা বেড়েছে। এই বিষয়ে বনদপ্তর ও পিডব্লিউডি দপ্তরের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলছে স্থানীয়রা। এটা ভবিষ্যতে এই রাস্তাটার জন্য প্রচন্ড ক্ষতি হতে পারে, রাস্তাটা ধসও করতে পারে বর্ষার সময়। অলরেডি পড়ে আছে না? হ্যাঁ, দেখুন না, আপনি নিজেই দেখুন কি অবস্থা। এই গাছ মানে বন দপ্তর থেকে পারমিশন নিয়েছে কিনা? আমার মনে হয় না কোনো পারমিশন নেয়নি, কারণ এটা দেখলাম কেটে ফেলেছে, কেটে ওরা নিয়ে চলে গেছে। পারমিশন নেয়নি না? আমরা জানি না সে ব্যাপারে। আর যে গাছটা আছে এই গাছের যে কোন জায়গাতে আছিল গাছটা? এই গাছটা হচ্ছে মৈত্রী ব্রিজ থেকে দোলবাড়ি যাওয়ার পথে নবীন পাড়ায় গোস্বামী বাড়ির সামনে, একদম সামনে ফ্রন্টে। যে জায়গাতে গাছটা ছিল ওই জায়গার মালিক কে? মালিক হচ্ছে পিডব্লিউডি দপ্তর। পিডব্লিউডি দপ্তরের জায়গা থেকে এই ডিডব্লিউএস এর যে পাইপলাইন কাজ করা হয়েছে ওরা এই গাছটা কেটে নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পিডব্লিউডি দপ্তরকে জানিয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। কিন্তু সবচেয়ে মূল বিষয় হলো এই গাছটা কাটার ফলে এখানে যে ধসটা নামছে, এটা ভবিষ্যতে যখন বর্ষা আসছে, এখন বর্ষাকাল, এটা রাস্তাটা ধসে পড়ার আশঙ্কা খুব বেশি। ঠিক আছে, ধন্যবাদ।